মাই হায়দ্রাবাদ স্টোরি। তো অনেকেই জানতে চেয়েছো যে আমরা আমাদের ডেলি বাজার কোথা থেকে করি, তো সেই জন্য আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা চলে এসেছি রতনদ্বীপ, যেটা আমার বাড়ির একদম পাশেই। তো আমরা এই রতনদ্বীপ থেকেই সমস্ত কিছু কিনি। আমরা আগে প্রথমে রতনদ্বীপে ঢুকে আগে দেখে নিই ভালো করে যে কোথায় কোন ডিলটা চলছে, কোন প্রোডাক্টের ওপর কী ডিল চলছে। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের মেন যেখানে আমাদের দরকার সবজি, তো সেইখানে আমরা চলে আসলাম। আলু, টমেটো বা রোজকার যেগুলো আমাদের প্রয়োজন হয় জিনিস, আমরা খুব একটা বেশি কিছু সবজি এখানে পাই না, কিন্তু যতটা পাই আমাদের কাজ চলে যায়। এবার এমন অনেক সবজিও আছে যেগুলোর হয়তো নাম জানি না এখানে রয়েছে, সেগুলো হয়তো কোনো খেয়েও দেখিও নি কেমন টেস্ট। তো তারপরে গেলাম আমরা শাকের সেকশানে, যেখানে অনেক রকম শাক ছিল, কিন্তু অনেক শাকেরই আমরা নাম জানি না, দু একটা চিনি। পালং শাক ছিল, আর কী কী শাক ছিল যেন। বেশ, তারপরে আমরা চলে আসলাম এখানে ফ্লাওয়ার সেকশন আছে, আর এখানে আরও কিছু ভেজিটেবলস আছে, যেমন অ্যাভোকাডো আছে, ব্রোকলি আছে, অনেক রকম জিনিস রয়েছে। তো তারপর আমরা চলে আসলাম ফ্রুট সেকশানে, যেটা আমাদের দুজনের একজনেরও খুব পছন্দের জিনিস নয়। তো আমরা সেখান থেকে চলে এসে এবার নারকেল নেব, তাই নারকেলের সেকশানে এসেছিলাম। এখানে নারকেলের প্রচুর দাম, যেমন অ্যাভেলেবেল থাকে কিন্তু তাও দামটা অনেক বেশি পড়ে এখানে। তারপর আমরা চলে আসলাম নুডলস সেকশন, যেখানে চাইনিজ, কোরিয়ান ভ্যারাইটি রকমের নুডলস রয়েছে। কিন্তু ওসবকে ইগনোর করে আমি যেই নুডলসটা খাই সেই নুডলসটা আমরা নিয়ে নিলাম। এটা অনেকই টেস্ট খেতে। তারপর যেতে যেতে হঠাৎ করে আমার চোখে পড়লো এই প্লেটগুলো ইউজ অ্যান্ড থ্রো প্লেট, কিন্তু অন্য রকম প্লেট, বেশ ভারী রয়েছে। তো আমি তাই ওকে বলছিলাম যে এরকম প্লেট তো আগে কোনো দিনও দেখিনি। তো ঠিক আছে, তো আমি রেখে দিয়েছি, নিয়ে নিই। তারপর আমরা কিছু সফট ড্রিঙ্কসের কালেকশান দেখলাম, তো নেওয়ার কিছু ছিল না। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার বিল করিয়ে বাড়ির পথে রওনা দেব। তা চ্যানেলটাকে ফলো করে রাখো এরকম আরও অনেক ভিডিও পেতে।